হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। কাঁচা কলা, এখানে আলু প্রেসার কুকারে বসিয়ে দেবো, এখন সেদ্ধ হবে। কাঁচা কলা মুসুর ডাল বাটা দিয়ে আমি বানাবো হচ্ছে কাঁচা কলার কোপ্তা। এটা দারুণ লাগে, বেসন দিয়ে বানানোর থেকে এভাবে বানানো আর খুব বেশি সুন্দর লাগে আমার কাছে। তো আমি এখানে মশলা গ্রেভিটা বানানোর জন্য এখানে টমেটো কুচি নিয়ে নিয়েছি, তারপরে দেবো আদা কুচি। যাই হোক, আমি যেটা বলছি সেটাই দেবো, আগে পরে হতে পারে। চার মগজ আছে এখানে, আর এখানে আছে কাজু। কাঁচা লঙ্কা নেবো, লাল লাল দুটো দুটো শুকনো লঙ্কা নেবো। এগুলোকে একসঙ্গে মিক্সি জারে ঘুরিয়ে নেবো, ওদেরও ঘোরা হয়ে যাবে আর আমারও মশলা রেডি হয়ে যাবে। তো ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, আমারও গ্রেভির জন্য মশলাটা কমপ্লিট। এখন বেচারা মুসুরির ডাল অনেকক্ষণ জলের মধ্যে ছিল, জলের মধ্যে থেকে ফুলে ফেপে একাকার হয়ে গেছে। এখন মুসুরির ডালটাকেও ঘুরিয়ে নিয়ে আসবো মিক্সিতে। এইদিকে তো কাঁচা কলা সেদ্ধ হয়ে ঠান্ডাও হয়ে গেছে, কাঁচা কলার জামাটা ছাড়িয়ে দিতে হবে। তো আমি কাঁচা কলার জামাটা ছাড়িয়ে দিচ্ছি। এভাবে কিন্তু মুসুরির ডাল দিয়ে কাঁচা কলার যে একটা বড়া তৈরি হয় না, সেই বড়াটা খেতে দারুণ দারুণ সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। তরকারি বানাবে কি তার আগেই অর্ধেক শেষ হয়ে যাবে। মুসুরি ডাল বাটা রেডি, কাঁচা কলাও একদম রেডি। এবার দুজনে মিলে মিশে একাকার হয়ে যাবে। এবার দুটোকে মিশিয়ে নিলাম বন্ধুরা। এর মধ্যে মশলা কিছু আমি সেরকম কিচ্ছু দেবো না, দেবো খালি নুন, হলুদ আর একটু মির্চি পাউডার। এর মধ্যে আর কিছু বিশেষ মশলা দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই খুব সুস্বাদু লাগে খেতে। তো এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো। ভালো করে মাখিয়ে তারপরে বড়াগুলো যখন ভাজার সঙ্গে সঙ্গে আমার ঘরে অর্ধেক শেষ হয়ে যায় এমনিতেই খেয়ে। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াইটা আগের থেকেই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম কড়াইতে। তো এই কড়াইটা না অনেক দিন যাবত আমি ইউজ করিনি বন্ধুরা, রেখে দিয়েছিলাম। কড়াইটার মধ্যে না জলের দাগ হয়ে গেছে একটা, সেখানে অনেক ঘষে ঘষে ওঠানোর চেষ্টা করলাম, কিছুতেই উঠলো না। দেখা যায় কিছুদিন ইউজ করার পরে ওই যে কালো দাগগুলো ওটা উঠে যাবে। তো এখন আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াগুলোর যে ভাজা হচ্ছে, যতগুলো এখন ভাজা হচ্ছে ততগুলো ফটাফট গরম গরম নামলেই গরম গরম আমার হাজব্যান্ড আর বর খেয়ে শেষ করে দেবে, সাথে আমিও খাবো, কারণ আমার দারুণ লাগে, কি বলবো তোমাদেরকে। আর বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলতে চাই, আমার চ্যানেলটা নতুন না হলেও নতুন, এটা অনেক দিনের চ্যানেল হলেও নতুন, কারণ আমি এখানে কাজ করতাম না। কাজ করা আমি একদমই স্টপ করেছিলাম, মানে আমি এখানে সময় পাইনি কাজ করা, তাই জন্য একদম স্টপ রেখেছিলাম। তার নতুন নতুন এখন আবার ভিডিও পোস্ট করা শুরু করছি, তার জন্য এই চ্যানেলটা নতুন না হলেও নতুন। আলু না দিলেও চলতো, কিন্তু আলু আমাকে দিতেই হবে। ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, জিরা, তারপরে আলু দিয়ে ফ্রাই করে নিয়েছি। নতুন আলু বলে কথা, আলুটাকে হালকা সেদ্ধও করে নিয়েছি, কারণ নতুন আলু সহজে সেদ্ধ হতে চায় না। এবার কিন্তু আমি আলুটা ভালো করে লাল লাল করে ফ্রাই করে গোটা গরম মশলা, জিরা, ফোড়নে দিয়ে দুবার বলা হয়ে গেল কিন্তু। তারপরে আমি দিয়ে দিলাম যে গ্রেভিটা বানিয়েছিলাম, মানে গ্রেভির জন্য যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি, মির্চি পাউডার দিয়ে দিয়েছি। গ্রেভির মতো অলরেডি মির্চি পাউডার আছে, তো কালারের জন্য একটু কাশ্মীরি লাল মির্চি পাউডার দিয়ে দিচ্ছি, এখানে কালারটা খুব সুন্দর। আর ভালো করে কষিয়ে নেবো। জিরা পাউডার দেবো, মির্চি কেন বলছি, জিরা পাউডার দেবো, ধনিয়া পাউডার দেবো। ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো বন্ধুরা। কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি, জলটা কিন্তু আমি অল্প অ্যাড করেছি, গরম জল অ্যাড করেছি। তারপরে দেখো আমি বড়া ভাজাগুলো সাইডে রেখে দিয়েছিলাম, সেই বড়া ভাজাগুলো অ্যাড করে দিলাম। কিছুটা বড়া তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে, তা বড়াগুলো এখানে অ্যাড করে দিয়ে বেশি আর ফোটাবো না, মানে কিছুক্ষণ ফোটানোর পরেই আমি এখানে অ্যাড করে দেবো গরম মশলা। 1 চামচ গরম মশলা অ্যাড করে দেবো। গরম মশলা অ্যাড করে দেওয়ার পর গরম গরম কিন্তু একটা বাটিতে এখানে সার্ভ করে নিয়েছি দেখো। তারপরে কিন্তু ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ব্যাস আমার একদম টোটাল রেডি হয়ে গেল এটা। এটা কিন্তু যে বড়াটার মধ্যে একটু ঝোল থাকা উচিত, কারণ নাহলে